শিক্ষক দাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হাজির হয়েছেন। আপনাদের মুখে মূল্যবান বক্তব্য রাখবেন, আপনারা হাজির হন। একবার মন খুলে, সকলে মন খুলে মুহাব্বতের ভাইয়ের ভালোবাসা নয় অন্যায় বিরুদ্ধে সবসময় বলতে উঠি সেই গর্বিত আওয়াজ দিয়ে উচ্চারণ করতে আপনারা প্রত্যেকে ধৈর্য সহকারে বসিলেন। আসলে সময় হয়ে এসেছে আমরা আব্বাস সিদ্দিকী ভাইজানের মূল্যবান বক্তব্য শুনবো। যে কথা আলোচনা করছিলাম আমরা ভুলে যাইনি মাওলানা ফজলে হক খায়রাবাদীর সেই মহা ত্যাগের কথা। মাওলানা ফজলে হক খায়রাবাদী এত বড় মাপের আলেম ছিলেন, এত বড় মাপের স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি লখনৌয়ে বাসিন্দা ছিলেন এবং চিফ জাস্টিস ছিলেন লখনৌয়ে। যখন তিনি স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন, ইংরেজরা তাকে নির্বাসন দিল আন্দামান সেলুলার জেলে। সেই আন্দামান সেলুলার জেলে মাওলানা ফজলে হক খায়রাবাদী মহাশয়, তিনি তার কাজ ছিল ময়লা পরিষ্কার করা। এত বড় মাপের আলেম, তাকে ময়লা পরিষ্কার করার দায়িত্ব দেওয়ার পর তিনি ভেবেছিলেন দেশকে রক্ষা করার জন্য যদি আমার জীবন দিতে হয় আমরা প্রস্তুত আছি, কিন্তু ইংরেজের গোলামি করতে আমরা প্রস্তুত নই। সেই মাওলানা ফজলে হক খায়রাবাদীর বংশধর, সেই মাওলানা ফজলে হক খায়রাবাদীর উত্তরসূরি আমরা। আজ আমরা প্রতি মুহূর্তে রান্নার কাঠ কয়লা, অর্থাৎ রান্নার কাঠ পুড়ে যাওয়ার পর যে কয়লা থাকে কালো কয়লা, সেই কালো কয়লা নিয়ে নিজের কাপড়েতে স্বাধীনতা সংগ্রামের আসল ইতিহাস লিখে গেছেন। বইটির নাম আর সৌরাতুল হিন্দিয়া, ভারতের সংস্কৃতি, তিনি লিখে দিয়ে গেছেন। এমন এক স্বাধীনতা সংগ্রামী, আমরা তো কই ক্লাস 5 থেকে 12, গ্রাজুয়েশন থেকে মাস্টার ডিগ্রি, এত ইতিহাস পড়লাম, মাওলানা ফজলে হক খায়রাবাদীর কথা শুনতে পেলাম না। তবে সমাজকে যারা বিভক্ত করেছে, সমাজকে যারা বিভক্ত করতে চাইছে, তারা আজকে এমন একটা শক্তি নিয়ে দেশের সেকুলার অর্থাৎ ধর্ম নিরপেক্ষ শক্তিকে শেষ করতে চাইছে। অর্থাৎ এই ভারতবর্ষ যতটা হিন্দুদের, এই ভারতবর্ষ যতটা মুসলিমের, এই ভারতবর্ষ যতটা খ্রিস্টানদের, এই ভারতবর্ষ যতটা জৈন বুদ্ধদের, এই ভারতবর্ষ যতটা যারা বিশ্বাস করে না তারা তাদের সকলের, যারা এই ধর্মটাকে, যারা এই সেকুলারিটিটাকে নষ্ট করতে চায়, তারা আজকে সংবিধানকে মুছে দিয়ে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার চক্রান্তে লেগে আছে। তার বিরুদ্ধে আমরা যেমন প্রতিবাদ জানাবো আজকের এই সময়, আজকে মূলত যে আলোচনা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান করবেন, ওয়াকফ সংশোধনী বিল 2024, কেন্দ্রের বিজেপি সরকার যে কালা বিল এনেছে, সেই বিলে কি বলা হয়েছে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ উনি করবেন। কেন আমাদের ওয়াকফকে রক্ষা করা উচিত তিনি বলবেন। আমি বিশ্লেষণে যাচ্ছি না। তার সঙ্গে সঙ্গে ওবিসি রিজার্ভেশন যে বাতিল করা হয়েছে, ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাস, পশ্চিমবাংলার 35% সংখ্যালঘু মুসলমানদের ওবিসি সংরক্ষণ করার জন্য সরকার কমিটি যে